হ্যাঁ, আমরা বেরঘলায় গিয়েছিলাম, তো আমরা লিভিং রুম ব্রিজটা দেখতে গিয়েছিলাম। তো আমাদের পৌঁছতে পৌঁছতে মোটামুটি সন্ধ্যার একটু আগে গিয়ে পৌঁছালাম, কিন্তু গিয়ে নামার সময় মনে হলো যে বোধহয় নামতে পারবো না, এতটাই সিঁড়ি আছে। কষ্ট করে যখন এলাম তখন ভাবলাম যে না, ঘুরেই যাই। তবে আস্তে আস্তে নামলাম আমরা, অনেকটাই সময় লেগেছিল নামতে, অন্ধকারও হয়ে আসছিল, তাড়াতাড়ি করে নামারও কোনো এতটা সিঁড়িটা নামতে একটু অসুবিধা হচ্ছিল, নামলাম কষ্ট করে। সবাই যাচ্ছে দেখছি, অনেক প্রচুর লোক, এত লোক যে আমরা নামতে পারছিলাম না ভিড়ের মধ্যে, প্রচুর লোক। নেমে তো যাচ্ছি না, ওঠার সময় যে কি হয় করে নামছি রাস্তাটায় এরকম পাথরের রাস্তা, পাথর দিয়ে দিয়ে করেছে, সিঁড়ি তো ঠিক না, উঁচু উঁচু করে ধাপ করা ছিল, আমি দেখাতে পারলাম না। এইভাবেই নেমেছিলাম আমরা আস্তে আস্তে করে। আশাও ছিল খুব যে সিঁড়িটা দেখবো, গাছ দিয়ে যে সেতু হয় সেটা তো প্রথম দেখছি। এই যে গাছটা, দুটো গাছ দুই পাশে আছে, জড়গুলো দিয়ে পুরো এটাকে আটকে রাখা। এনজয় করলাম, দেখলাম, ছবি নিলাম। নিচে আছে ঝর্ণাটা, বয়ে যাচ্ছে তার নিচে। জলগুলো দিয়ে পুরো পুরো রাস্তাটা ই হয়ে আছে, ভাবতে অবাক লাগছে। দুই সাইডেই জলটা এভাবে গাছের জলগুলো দিয়ে আটকে আছে সব। গোটা গোটা জল শেকড়গুলো দিয়ে, শেকড়গুলোটাই হচ্ছে পুরোটা কত লোক যাচ্ছে সেখানে শেষের দিকে এসে এরকম দেখা કેવું હોય કે હેવી મોન્સૂન હોય ત્યારે અહીંયા તમે ઝડપથી ક્રોસ ન કરી એના માટે